2024-25 মৌসুমের গ্লোবাল সুপার লিগ জয় করে নিল রংপুর রাইডার্স। অবশ্য প্রথমে আমন্ত্রিত করা হয়েছিল বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচে সহজ জয় হাতছাড়া করবার পর কিছুটা থিতু হয়ে গিয়েছিল রংপুর রাইডার্সের ফাইনালের স্বপ্ন। কিন্তু সেখান থেকে রিশাদ সমুদের অসাধারণ কামব্যাকের ফলে তারা টুর্নামেন্টে টিকে থাকে এবং পরপর দুটি ম্যাচে জয় নিয়ে তারা ফাইনালে অবস্থান করে নেয়। মনে রাখা ভালো, সৌম্য সরকার বিপিএলের উইনিং টিমের সদস্য ছিলেন এবং তিনি সেখানে খুব ভালো মতো অবদান রেখেছিলেন। সেই একই ফর্ম তিনি টেনে এনেছেন এই গ্লোবাল সুপার লিগে এবং 5 ম্যাচে 188 রান করেছেন 47 এভারেজে। তিনি হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম 6 ওভারে তো পাওয়ার প্লেতে তারা রান তুলতে পারে মাত্র 40, কিন্তু অ্যাগ্রেশন দেখা যায় তারপরে থেকেই। সৌম্য সরকার নট আউট থেকে 86 রান করে ফেরত আসেন। ওপেনার ব্যাটার সৌম্য সরকার 86 রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। রংপুর রাইডার্সের আর এক ওপেনার স্টিভেন টেইলর তিনি 68 রান করেন 49 বলে, যা দলকে বড় একটি স্কোর করতে সাহায্য করে। এরপর বাকিরাও কিছু কন্ট্রিবিউশন রেখেছেন, যেমন সাইফ হাসান 4 বলে 6, ম্যাটসন করেছেন 9 বলে 10 এবং নুরুল হাসান সোহান নট আউট থেকে 4 বলে 2 রান করে ইনিংস শেষ করেন। স্লো পিচে 179 রানের বড় একটি লক্ষ্য ছুড়ে দেয় ক্রিকেট ভিক্টোরিয়ার সামনে। অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজেস তারা গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে, বাকি 3টিতে জয় পেয়েছে, কিন্তু তাদের যে ফর্ম যেটা তারা টানতে পারে ফাইনালে। ক্রিকেট ভিক্টোরিয়ার বোলিং ইনিংসে একটি করে উইকেট নেয় ডমিনিক রেক্স, ম্যাক্সওয়েল চেল এবং কারিম গোরে। 1 ওভার 5 বল বাকি থাকতেই রংপুর তাদের শিরোপা নিশ্চিত করে ফেলে। রংপুরের বোলিং ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেন আমেরিকান খেলোয়াড় হারমিত সিং। 2টি করে উইকেট তুলেন রিশাদ হোসেন, সাইফ হাসান এবং মাহাদি হাসান, আর একটি উইকেট নেন কামরুল ইসলাম। ওপেনিংয়ে জয় ক্লার্কের 22 বলে 40-এর পর কেউই আর ভালো মতো পিচে টিকে থাকতে পারেনি। কেউ বা 16, কেউ বা 10-এর মধ্যে ফিরে গিয়েছেন। 122 রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া, যার ফলে 56 রানের বিশাল জয় পায় রংপুর রাইডার্স এবং শিরোপা নিশ্চিত করে। বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের এই সফরে ওডিআই সিরিজে সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেনরা রয়েছেন এই ওডিআই স্কোয়াডে, কিন্তু সৌম্যদের থেকে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজেই এবং তারা সেন্ট কিটসের উদ্দেশ্যে রওনা দিবেন।